সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ভোকেশনাল টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018 প্রসঙ্গে কিছু কথা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সারা বাংলাদেশে প্রায় 35,000 প্লাস। তো এর ভিতরে প্রায় 1700 থেকে 1800 শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এমপিওভুক্ত আপনার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, এবং এর ভিতরে রয়েছে এসএসসি ভোকেশনাল স্তর এবং বিএম ভোকেশনাল স্তর, এবং রয়েছে কৃষি ডিপ্লোমা বা মৎস্য ডিপ্লোমা এমপিওভুক্ত স্তর। তো বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018 ভোকেশনাল ব্যবসায় ব্যবস্থাপনা বা বিএম, যেটারে কলেজ পর্যায়ে বলে, এবং কৃষি ডিপ্লোমা এবং মৎস্য ডিপ্লোমা 23 নভেম্বর 2020 পর্যন্ত সংসদীয় বা 23 নভেম্বর 2020 পর্যন্ত সংশোধন রয়েছে আমাদের এই কারিগরি এমপিও নীতিমালা। এখন আজকে যে এমপিও নীতিমালা নিয়ে আলোচনা করবো, এটি কেন আলোচনা করতেছি বিষয়টি সর্বপ্রথম বলে দিই যে আমাদের যারা এই যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আসবেন, যারা সহকারী শিক্ষক, ট্রেড ইনস্ট্রাক্টর কিংবা প্রভাষক, বাংলা, ইংরেজি, গণিত, সামাজিক বিজ্ঞান, কৃষি শিক্ষা, শারীরিক শিক্ষা, আয়া কিংবা যে কোনো পদে আসেন না কেন, কর্মকর্তা কর্মচারী, তাকে এই 2020-এর সংসদীয় 2020 পর্যন্ত যে এমপিও নীতিমালা রয়েছে কারিগরি, সেই নীতিমালা অনুযায়ী কিন্তু আপনার বেতন হবে, বোনাস হবে, আপনি রিজাইন দিতে পারবেন, আপনার প্রমোশন হবে, উচ্চতর স্কেল পাবেন, পারিবারিক পেনশন পাবেন কিনা বা বদলি হতে পারবেন কিনা, এই বিষয়গুলো সম্পূর্ণ নির্ভর করে, এবং আপনি কাম্য শিক্ষার্থী সংখ্যা কত, কোন ক্লাসে কত, প্রতি ট্রেডে কতজন, এগুলো সম্পূর্ণ আপনারা জানতে পারবেন এমপিওভুক্ত জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা 2018-তে। যেমন এসএসসি ভোকেশনালে আপনার সর্বনিম্ন 15 জনের কম কিন্তু রেজিস্ট্রেশন করা যায় না প্রতি ট্রেডে, এবং সেক্ষেত্রে আপনি যত পরীক্ষা দিবে তার প্রায় আপনার 40% পাস যেন থাকে, এটি হলো আমাদের নীতিমালা। এবং প্রতি 3 বছর যদি এরকমভাবে ভর্তি করাইতে পারে, তাহলে একজন শিক্ষকের এমপিওভুক্তি বা ইন্ডেক্স প্রাপ্ত হবেন। এখন ইন্ডেক্স, এমপিওভুক্তি, জিও, শহর থেকে গ্রামের দূরত্ব সম্পূর্ণ বিষয় আপনারা এই বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও এমপিও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা 2018-তে পাবেন। এবং এতে 54টি পৃষ্ঠা রয়েছে, এতে মোট 54টি পৃষ্ঠা রয়েছে। যেমন আপনার প্রথম পৃষ্ঠায় বিভিন্ন সংজ্ঞার কথা বলা রয়েছে, যেমন এমপিও প্রদানকারী কর্তৃপক্ষ, তারপরে প্রতিষ্ঠান, তারপর স্বতন্ত্র প্রতিষ্ঠান। অনেক প্রতিষ্ঠান কিন্তু সংযুক্ত আছে, যেমন জেনারেলের সাথে এসএসসি ভোকেশনাল আছে বা বিএম ভোকেশনাল রয়েছে, এগুলো সংযুক্ত। আবার কিছু আছে টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, এগুলো স্বতন্ত্র প্রতিষ্ঠান। এখন কোনগুলো স্বতন্ত্র আবার কোনগুলোই, এটি আপনারা জানতে পারবেন। আর আরও জানতে পারবেন, মনে করেন যে নীতিমালা কিভাবে প্রয়োগ করা হয়। তারপরে স্বতন্ত্র এসএসসি ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল ইনস্টিটিউটে আপনার কি পরিমাণ জনবল নিয়োগ হবে, যেমন সুপারিনটেন্ডেন্ট একজন, সহকারী সুপারিনটেন্ডেন্ট একজন। এখন সুপারিনটেন্ডেন্ট এবং সহকারী সুপারিনটেন্ডেন্ট যে স্বতন্ত্র এসএসসি ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল মাদ্রাসাগুলোতে যে নিয়োগ হবে, এটি আসলে কোন যোগ্যতায় নিয়োগ হবে, এই বিষয়গুলো এখানে বলা আছে। যেমন এখানে 4 পৃষ্ঠাতে এই বিষয়টি বলা আছে। আবার 5 পৃষ্ঠায় বলা আছে স্বতন্ত্র এইচএসসি ভোকেশনালে, যেমন প্রথম থাকবে কি আরেকজন অধ্যক্ষ, পরে থাকবে চিফ ইনস্ট্রাক্টর টেক এবং নন টেক, মানে কারিগরি অথবা জেনারেল। আবার সংযুক্ত এসি ভোকেশনালে ট্রেড ইনস্ট্রাক্টর প্রতি ট্রেডে 2 জন। আবার সেসিভুক্ত যে এসএসসি ভোকেশনালগুলো রয়েছে সেগুলো প্রতি ট্রেডে 1 জন। অর্থাৎ সংযুক্ত এসি ভোকেশনাল ইনস্টিটিউট বা দাখিল ভোকেশনাল মাদ্রাসা যে নীতিমালা বা যেগুলো কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে এমপিওভুক্ত, সেগুলো এই নিয়মে চলবে। আবার যেমন বলা রয়েছে, যেমন স্বতন্ত্র ডিপ্লোমা ইন এগ্রিকালচার ইনস্টিটিউট যেগুলো রয়েছে সেগুলোর জন্য একজন অধ্যক্ষ, তারপর ইনস্ট্রাক্টর বা সিনিয়র ইনস্ট্রাক্টর কৃষি থাকবে 4 জন। তার সংযুক্ত ডিপ্লোমা ইন এগ্রিকালচার ইনস্টিটিউট, সেখানে আপনার ইনস্ট্রাক্টর বা সিনিয়র ইনস্ট্রাক্টর কৃষি থাকবে 4 জন। তাহলে এরকম অনেক পদ আছে। তারপর স্বতন্ত্র ডিপ্লোমা ইন ফিশারিজ ইনস্টিটিউট আছে, সংযুক্ত ডিপ্লোমা ইন ফিশারিজ ইনস্টিটিউট রয়েছে, এরকম। আবার টেট বা স্পেশালাইজেশন চালুকৃত বিষয়গুলো আপনার রয়েছে, বিভিন্ন পাতায় রয়েছে। তারপর একাধিক পদের চাকরির ক্ষেত্রে আপনার কি নীতিমালা রয়েছে, মানে এই চাকরি পাশে কি আপনি আরও চাকরি করতে পারবেন কিনা, এগুলো রয়েছে। চাকরির ক্ষেত্রে প্রতিষ্ঠান কিভাবে পরিবর্তন করবেন, অভিজ্ঞতা এবং জ্যেষ্ঠতা কিভাবে নির্ধারণ হবে,
তারপরে এমপিওভুক্ত আবেদন কিভাবে করবেন, বা একাডেমিক স্বীকৃতির মেয়াদ কতদিন থাকবে, বা শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও স্থগিত, কর্তন বা বাতিলকৃত কি হবে, মানে এইভাবে টোটাল মিলে আমাদের প্রায় 54 পাতায় সব বিষয়গুলো বলা রয়েছে। তো যারা কারিগরিতে চাকরি করবেন তারা অবশ্যই এমপিও নীতিমালাটি নিজের সাথে রাখবেন ভবিষ্যতের জন্য। আপনার অনেক সমস্যাগুলো বা ভবিষ্যতে যে কোনো কাজের জন্য আরেকটি নীতিমালা চালু হওয়ার আগ পর্যন্ত এই নিয়মকানুন বহাল থাকবে, তাতে আপনার আর ওই বিভিন্ন মানুষের কাছে প্রশ্ন করতে হবে না। আশা করি ভিডিওটি বুঝেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে। রাশেদ এডুকেশন টিভির পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।